जय श्री राम, जय महादेव। पश्चिम बंगाल में एक सीट के लिए उपचुनाव हो रहा है। बीजेपी विधायक की मृत्यु के कारण धूपगुड़ी में उपचुनाव हो रहा है। अब यह सीट बीजेपी और टीएमसी दोनों के लिए प्रतिष्ठा का सवाल बन गई है। बीजेपी किसी भी हालत में इस सीट को खोना नहीं चाहती है, इसलिए बंगाल बीजेपी का पूरा शीर्ष नेतृत्व यहाँ पर जमकर प्रचार अभियान चला रहा है। दूसरी तरफ ये उत्तर बंगाल से सीट आती है तो टीएमसी भी इसे किसी भी तरह से फतह करना चाहती है। वैसे लोकसभा चुनाव से पहले ये आखिरी चुनाव हो सकता है, इसलिए सभी दल ज़बरदस्त तरीके से प्रचार अभियान चला रहे हैं। इसी क्रम में बीजेपी ने धूपगुड़ी चुनाव से पहले टीएमसी को बड़ा झटका दिया। पूर्व विधायक मिताली रॉय सत्तारूढ़ पार्टी छोड़कर बीजेपी में शामिल हो गई। ये मोड़ तृणमूल कांग्रेस के अखिल भारतीय महासचिव अभिषेक बनर्जी की बैठक के अगले दिन आया। दरअसल धूपगुड़ी में 5 सितंबर को उपचुनाव है। इससे पहले शनिवार को अभिषेक बनर्जी ने यहाँ बैठक की। उस मीटिंग में मिताली रॉय मौजूद रही, लेकिन आज उन्होंने अचानक पार्टी बदल ली और बीजेपी में शामिल हो गई। बीजेपी में शामिल होने पर उन्होंने कहा कि टीएमसी ने मुझ पर मानसिक रूप से प्रताड़ित किया। कहा गया कि मुझे चुनाव में प्रचार करना है, मैं प्रचार नहीं करना चाहती थी, इसलिए मैंने पार्टी छोड़ दी। तुम्हें बोलबो जय श्री राम, जय महादेव। আমরা হিন্দু সনাতন ধর্মী মানুষ। গতকাল আপনারা মঞ্চে দেখেছিলেন, অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এই নির্বাচনে আমি ঘরেই বসেছিলাম, ঠিক আছে। আমি বেরোতে চাইনি, আপনারা দেখছেন প্রায় 2021-এর নির্বাচনের পর থেকেই আমাকে দেখা যায় না। এটা পেপার মিডিয়ার, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে এই খবরগুলো বেরিয়েছে। আমি কিন্তু প্রচারের আলোতেও কিন্তু আমি সেভাবে আসিনি। যাই হোক, পরবর্তীতে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় তিনি আমার কাছে এসেছেন এবং তাকে আমি খুব সম্মান করি। সে কারণেই তাকে সম্মান দিয়েই তার সঙ্গে দুটো দিন আমি ঘুরেছিলাম। কিন্তু কালকে আমাকে খুব ভালো লাগেনি এবং আমি পরবর্তীতে দেখলাম যে যখন আমি তাদেরকে বলেছিলাম যে আমাকে ডিস্টার্ব করো না, আমি কোথাও প্রচারে যাব না, আমি বাড়িতেই থাকবো, কিন্তু যখন দেখলাম যে একটা প্রেশার ক্রিয়েট করে যখন বার করানোর চেষ্টা করলো, তখন যেন কি জানি আমার কোনো একটা জায়গা থেকে কিন্তু আমার মনটাই ভেঙে গেছে। সেই কারণেই আমি কাল রাতেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে থাকবো। দেখুন, এটা তো আমাকে তো এরকম নয় যে ফিজিক্যালি অ্যাসার করছে সেটা বলবো না, কিন্তু মেন্টালি আমাকে ভীষণভাবে প্রেশার ক্রিয়েট করছে যে আমাকে বেরোতেই হবে, না বেরোলে নাকি প্রার্থী জিতবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি বলেছিলাম যে আমাকে ডিস্টার্ব করবার কোনো প্রয়োজন নেই, আমি যেরকম আছি আমাকে আমার মতো করে থাকবে। তারপরে আমাকে বেরিয়েছে, সুতরাং জানে পার্টি যে আমি কেন এসেছি। কোনোদিন বলবো না, বলবো ছাত্র রাজনীতির থেকে উঠে আসা আমি, এবং পরবর্তীতে আমি কামতাপুরী আন্দোলনের সঙ্গে ছিলাম। বুঝতে হবে কেন কামতাপুরী আন্দোলন করেছিলাম। একটা সময় মারমুখী আন্দোলন হয়েছে, যার নেতৃত্ব সামনে থেকে দিয়েছিলাম। উত্তর বাংলার অবহেলিত বঞ্চিত মানুষের স্বার্থে আমি কাজ করেছি এবং সেখান থেকেই 2012 সালে তৃণমূল কংগ্রেস আমাকে নিয়ে আসে, তৃণমূল কংগ্রেসে যোগদান করায়। সেই সময় জলপাইগুড়িতে তৃণমূলের সেরকম কোনো ছিল না, একটা মাত্র বিধায়ক ছিল রাজগঞ্জে। এবং তারপরে আমি তখন আমাকে 2014 সালে মহিলা প্রেসিডেন্ট করে এবং সেখান থেকেই আমার তৃণমূলে একটা লড়াই ছিল। এবং তৃণমূলে এই যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলো 2013-তে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতে বিশেষ করে এই জলপাইগুড়িতে সেরকমভাবে কিছু ছিল না। যাই হোক, কাজ করেছিলাম মানুষের স্বার্থে। তৃণমূল পরবর্তীতে আমাকে বিধায়ক করে এবং সেখানে 5 বছর আমি মানুষের স্বার্থে কাজ করেছি। সুতরাং 2021-এর নির্বাচনে হারবার পর আমি কোথায় ছিলাম বলতে পারেন? তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন। 2021-এর নির্বাচনের পর হেরে যাবার পর যে 5টা বছর যখন বিধায়ক ছিলাম, আমি কোনো পার্টি নয়, মানুষের জন্য কাজ করবার জন্য নিজের পরিবার সংসারকে আমি। वहीं बंगाल बीजेपी अध्यक्ष सुकांतो मजूमदार ने कहा कि मिताली रॉय उत्तर बंगाल में प्रमुख चेहरा रही है। वो लगातार यहाँ के लोगों के लिए आंदोलन करती रही है। उनका पूरा परिवार यहाँ की राजनीतिक में विशिष्ट स्थान रखता है। उनके आने से बीजेपी को मजबूती मिलेगी। मास्टर स्ट्रोक ना सुपर मास्टर स्ट्रोक সেটা আপনারা বলবেন। তবে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি অত্যন্ত আনন্দিত, পুরো পরিবার অত্যন্ত আনন্দিত, কারণ শ্রীমতী মিতালি রায় উত্তরবঙ্গের প্রমুখ মুখ, যারা রাজবংশী সমাজের সমস্যা, উত্তরবঙ্গের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। ওনার বাবা শ্রদ্ধেয় বিধায়ক ছিলেন এই ধূপগুড়ি থেকে। শুধু তাই নয়, ওনার পরিবার বিশিষ্ট পরিবার এবং উনি নিজেও বিধায়ক ছিলেন। এবং যেভাবে উনি উত্তরবঙ্গের মানুষের অবহেলা, নিপীড়ন এর বিরুদ্ধে
উনি বরাবর আওয়াজ তুলেছেন, নিজের স্বরকে উচ্চস্বরে নিয়ে গেছেন। আজকে উনি ভারতীয় জনতা পার্টিতে মোদিজির কাজ দেখে অনুপ্রাণিত হয়ে উনি এখানে এসেছেন। শুধু তাই নয়, উনি ব্যক্তিগতভাবে মোদিজির যোগা দিবস নিয়ে এত অনুপ্রাণিত, আপনারা শুনলে অবাক হবেন। বিগত 1 বছরে উনি যোগার দ্বারা 24 কেজি ওয়েট কমিয়েছেন। ওনার ইন্সপিরেশন হচ্ছে মোদিজি। कुछ दिन पहले ही बीजेपी को टीएमसी ने बड़ा झटका दिया था। उत्तर बंगाल के बड़े बीजेपी नेता टीएमसी में शामिल हो गए थे। अभिषेक बनर्जी की मौजूदगी में वो शामिल हुए थे। अब टीएमसी को झटका देना कहीं ना कहीं बीजेपी उसी का जवाब दे रही है। ब्यूरो रिपोर्ट, सूत्रकार समाचार। हमारा यह वीडियो अच्छा लगा तो इसे लाइक करें, शेयर करें और हाँ, सब्सक्राइब करना ना भूलें।